হ্যালো ফ্রেন্ডস, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চটপটা আলুর পরোটার একটা রেসিপি। প্রত্যেক সানডে মাথায় একই চিন্তা থাকে যে ব্রেকফাস্টে কি বানাবো, তাই আজকে আমি বানিয়ে ফেললাম আলুর পরোটা। তো এই রেসিপির জন্য আলুগুলোকে আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে রেখে একটা স্ম্যাশার দিয়ে এটাকে স্ম্যাশ করে নেব। খুব ভালোভাবে স্ম্যাশ করতে হবে যাতে একটু কোনো দানা মতন না থেকে যায়, শক্ত কিছু না থেকে যায়, তাহলে পরোটাটা বেলার সময় ফেটে যেতে পারে। এবার দিয়েছি 1 চামচ রেড চিলি পাউডার, আর দিয়েছি 1 চামচ রোস্টেড জিরা পাউডার, ড্রাই রোস্ট করে রাখা জিরা পাউডার, আর সঙ্গে 1 চামচ দরদরা করে পাউডার বানিয়ে নিয়েছিলাম ধনের পাউডার, একটু বড় বড় থাকবে, খুব একদম স্ম্যাশ করিনি। আর সঙ্গে দিয়েছি 1 চামচ চাট মশলা আর 1 চামচ গরম মশলা আর স্বাদ মতো নুন। এবার সঙ্গে আরও দিয়েছি একটা পেঁয়াজ, ছোট সাইজের পেঁয়াজ, ওটাকে একদম কুচি কুচি করে কেটেছিলাম, আর সঙ্গে গ্রেট করে রাখা আদা 1 চামচ মতন, সঙ্গে ধনে পাতা। এবার ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, আপনারা চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও দিতে পারেন, কিন্তু আমি চাট মশলা দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে মেখে নেব। আমি 15 মিনিট আগে ময়দাতে নুন দিয়ে ময়দাটাকে মেখে রেখেছিলাম, যেমন আটা মাখা হয় না রুটির জন্য, এরকমই নরম করে মেখেছিলাম। মেখে ওটাকে আমি ঢেকে রেখেছিলাম। এবার এই ময়দাটাকে লেচি বানিয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন, কিন্তু আমার আজকে ইচ্ছা হলো একটু ময়দা দিয়ে খেতে, তাই আমি ময়দা দিয়ে করলাম। এবার দুটো আঙুল এইভাবে দেখুন ভেতরে প্রেস করে এরকম বলের মতন করে নিয়েছি। এবার যে আলুটা, আমি মশলাদার আলুটা, ওটা একটু আটা মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার এই লেচির মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে প্রেস করে দিয়েছি। এবার গোল করে ওটাকে বানিয়ে নিয়েছি। এবার যাতে চারিদিকে আলুটা পরোটার মধ্যে ছড়িয়ে যায়, এই জন্য হাত দিয়ে আমি এইভাবে প্রেস করে নিয়েছি। এবার বেলনি দিয়ে বেলে নেব হালকা হাতে, খুব জোরে বেলবো না, তাহলে বেরিয়ে যেতে পারে। আর আমি কিনারার দিকে করে প্রেসটা দিয়েছি, দাবিয়েছি। বেলা হয়ে গেছে। এবার আমি একটা প্যান গরম করে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেলেই এই পরোটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, এটা দইয়ের সঙ্গে ভালো লাগে, তাছাড়া সস অথবা যে কোনো চাটনির সঙ্গে ভালো লাগে, কিন্তু আমি ব্রেকফাস্টে তো, তাই আমি চায়ের সঙ্গে খেয়েছি। এবার তেল দিয়ে বানিয়েছি আমি, ভেজিটেবল অয়েল দিয়ে। আপনারা চাইলে ঘি দিয়ে করতে পারেন, এটা খেতে দারুণ লাগবে ঘি দিয়ে। এবার আমি উল্টে পাল্টে ভালোভাবে 2 সাইড ভেজে নেব। একদম উপরটা থাকবে ক্রিস্পি আর ভেতরটা নরম আলুর মশলা, খেতে দারুণ লাগবে। বন্ধুরা, একবার অবশ্যই বানাবেন। দেখুন কি সুন্দর ফুলে গেছে। এটা তৈরি হয়ে গেছে। এবার আমি দ্বিতীয়টাকে বানিয়ে নেব। দ্বিতীয়টাকেও আমি ওইভাবে, আর লেচির মধ্যে আমি এই যে তুলে নিয়েছি বন্ধুরা প্লেটে, দ্বিতীয়টাকে আমি এইভাবে ঠিক বানিয়ে নিয়েছি। এবার উল্টে পাল্টে এটাকেও আমি করে নেব। দেখুন এটাও কত সুন্দর ফুলেছে। বন্ধুরা, এটাকে আমি তৈরি করে নিয়েছি। পুরো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন বন্ধুরা, আর সাবস্ক্রাইবও করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার ভালো কেমন করে বানিয়েছি, আলুর পরোটাটা ভালো লেগেছে কি না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাদের।